আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আমি আজকে রান্না করব মুরগির মাংস, আলু দিয়ে হালকা একটু ঝোল আর খিচুড়ি ভুনা রান্না করব আর কি। ভুনা, খিচুড়ি ভুনা। এই তো আমি কড়াইটা গরম করে এটা আমি এইভাবে ফার্স্ট রান্না করতেছি। আমি এখন মাখায় দিই আর নাহলে আলাদা আলাদাভাবে পেঁয়াজ কষায় দিই। যাই হোক, আমি যেভাবে রান্না করি রান্নাটা খুব মজা হয়েছে। আপনারা রান্না করে দেখতে পারেন। আমি কড়াইটা গরম করে, যত আমার কড়াইটা লাগা যায় তার জন্য আমি কড়াইটা ভালো করে গরম করে আমি হাফ কাপ সয়াবিন তেল দিছি। আর এখানে তেল দেওয়ার পর আমি কড়াইটা আবার একটু গরম করছি। গরম হয়েছে পর আমি মুরগি, আলু আর পেঁয়াজ একসাথে ছিল আমি দিয়ে দিছি আর কি। মুরগিটা ধুইছি, ধুয়ে আর কি পেঁয়াজ আর আলুর সাথে দিয়ে দিছি, একসাথে রেখা দিয়ে আমি কড়াইটি ছেড়ে দিছি। কড়াইয়ের মধ্যে আমি এক চা চামচ মরিচ, 1.5 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চা চামচ জিরা, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে আমি আর লবণ 1 চামচ দিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে আমি এখানে পানি ব্যবহার করি না, কিন্তু দেখেন কত পানি আসছে মুরগি কষানোর পর। আমি মুরগিটা কষাই তারপর আর কি রান্না করব। আর এই তো আমার মুরগিটা কষানো হয়ে গেছে। আমি আরও ভালো করে কষাবো, আমি আবার ঢাকা দিব এটা যেমন ভালোভাবে কষানো হয়। আর এই তো আবার উঠালাম, আবার দেখেন কালারটা খুব সুন্দর আসছে, কষানোটা আরও সুন্দর হয়েছে। আরও আমি কষাবো, লাড়াচাড়া দিয়ে নিলাম। নিচ দিয়ে ভাবছি যে লেগে গেছে, না লাগে নাই। যত পানি দিয়ে নিই লাগতে পারে ভাবছিলাম, কিন্তু লাগে না। আমি খুঁচাই খুঁচাই দেখতেছি আর অফ ক্যামেরাতে আমি লাড়াচাড়া দিছি, সেটা দেখানো হয়নি। আর আমি এখন যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, এত বেশি দিব না, যেহেতু এটা বেশি ঝোল ঝোল হবে না, হালকা ঝোল থাকবে। ঝোল ছাড়া আমাদের হয় না, তার জন্য একটু ঝোল দিতেই হবে। আর যারা ঝোল পছন্দ করে না তারা মাংসটা কষায় নেবেন ভালো করে। আর তো আমি এখন ঢাইকা দিব পানি দেওয়ার পর, এটা ফুটবে। আর আমার এখানে ময়লা হয়ে রয়েছে, চুলাটা আমি লাড়া দিছি পর মাংসের ঝোল পড়ছে, তার জন্য এটা আমি একটু ভালো করে মুছে নিতেছি চুলাটা। আশপাশে মাংসের ঝোল পরে আর কি ভরে গেছিলো, পেঁয়াজ আর ঝোল। আর আমি পাশের চুলায় আমি বসাবো খিচুড়ি, ভুনা খিচুড়ি আর পোলাও চাল দিয়ে। আর আমি এখানে ডাল, কয়েক রকমের ডাল নিছি। এখানে ডাল নিছি মুগ ডাল, মাসকলাইর ডাল, তারপর আর কি আর 2টা ডালের নাম আমার সঠিক মনে আসতেছে না। মসুর ডালও দিছি আর কি, খুব অল্প পরিমাণ করে দিছি, মুগ ডালটা একটু বেশি দিছি। আর আমার এই তো কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইটা গরম হওয়ার পর আমি আবারও 1/2 চামচ আর কি 1/2 কাপ তেল দিয়ে নিব। আর এখানে আমি দেখতে তো জিরা, এখানে আমি দিচ্ছি তেজপাতা আর গরম মশলা আর দারচিনি। আর এখানে পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি, পেঁয়াজের সাথে কাঁচামরিচ ছিল, আমি একটু ভাজা ভাজা করব। আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। আপনারা একটা লাইক দিবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আর এই তো দেখেন আমার এটা মুরগিটা আর কি প্রায় হয়ে গেছে। তারপর আমি আরও ঝোল কমাবো, আলুটা আমার সিদ্ধ হয়নি। আর এখানে আমার এটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, তার জন্য আমি পোলাও চালটা দিয়ে দিছি খিচুড়ির জন্য। আমি আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। আর আমি অফ ক্যামেরাতে এটা ভালো করে ভাজে নিছি। আর এখন আমি মশলা দিব আর কি। এত বড় ভিডিও, লম্বা ভিডিও হয়ে যায় যদি পুরাটা আপনাদেরকে দেখাই, তার জন্য আমি এটা অফ ক্যামেরায় ভাজে নিছি ভালো করে। আর এখন আমি যে এখানে 1 চামচ হলুদ আর কি, সরি ভুল হয়েছে আর কি, 1 চামচ আদা রসুন বাটা দিছি আর 1 চামচ দিছি হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, ধনে গুঁড়া 1/2 চা চামচ, জিরা 1/2 চা চামচ আর গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ। আর এখানে একটা ম্যাগি মশলা আমি দিছি আর 1/2 চা চামচ লবণ দিছি। আমি ম্যাগি মশলা মাংসের মধ্যেও দিছি, সেটা আমি দেখাইতে ভুলে গেছি, আগে দেখানো হয়নি। আর এটা আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব আবারও মশলাটা, যেমন গন্ধ না আসে হলুদের। আর এটা আমি অফ ক্যামেরাতে ভালো করে আবারও ভাজে নিছি হলুদ মরিচ দেওয়ার পর।
ভাজে নেওয়ার পর আর কি এই তো দেখেন কি ভাজা ভাজা হয়েছে। আর আমি এখন পানি দিয়ে দেবো, গরম পানি। আর আমি অফ ক্যামেরাতে খুব সুন্দর করে ভেজে নিছি, সেটা আর কি দেখাইনি। আর আমি এখানে পুরোটা পানি দিয়ে দিব আর কি। এই তো বলক আসছে, এখন আমি ঢেকে দিব। আমার খিচুড়ি কালারটা খুব সুন্দর আসছে, আমার মাংসের কালারটা খুব সুন্দর আসছে, খেতে খুব ভালো লাগছে। আর আমরা খাবো তো রাতে, কিন্তু আমি এখন খাইয়ে নিলাম, সেটা দেখানো হয়নি। আর এই তো খিচুড়ির পানিটা শুকিয়ে গেছে, আমি আর একটু শুকিয়ে নিব। যত এটা ঝরঝরা খিচুড়ি হবে, ভুনা খিচুড়ি হবে। আর পোলাও চাল দিয়ে ভুনা খিচুড়ি করলে ভালো লাগে, আমার কাছে ভাতের চাল দিয়ে ভালো লাগে না। আর এই তো আমার মাংসের ঝোলটা দেখেন কত সুন্দর কালার হয়েছে। আর আমি মাংসের ঝোলটা আরেকটু শুকাবো। আর এই তো আমার খিচুড়ি হয়ে গেছে। আর আমার খিচুড়িটা হয়ে গেছে, এখন আমি আবার ঢেকে দিব। আমরা এখন কেউ খাবো না, এটা রাত্রেবেলা খাবো আর কি, কিন্তু আমি খেয়ে নিছি। আমি খিচুড়ি চুলো অফ করে দিছি, মাংসের চুলো অফ করে দিছি। এই তো আমার ঝোলটা এইভাবেই, আবার পরবর্তীতে দেখা হবে।